রহমানির রহিম। শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোনগাছা ইউনিয়ন এবং মাদ্রাসাটি থানা সমিতির আয়োজিত আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতবাদের জন্য দোয়া এবং তাদের রুহের মাগফিরাত অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ সহশাখার সংগ্রামী ছাত্র নেতা সভাপতি ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম, উপস্থিত সেক্রেটারি এস.এম. শামীম রেজা সহ ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ উপস্থিত, আমার 14 জন ছাত্র ভাইরা উপস্থিত, অর্থ এলাকার মুরব্বী ইকরাম সকলে আমান সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে স্বাধীনভাবে এখানে কথা বলার জন্য এইরকম একটি পরিবেশ তৈরি করেছেন, তার নামে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ ভাইদের আত্মার রাহমাত কামনা করছি। সম্মানিত ভাইরা, আজকে আপনারা যে ডাকে সারা যেখানে উপস্থিত হয়েছেন, আজকে ইসলামী ছাত্র শিবির সে 1977 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জন ভাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সরকার চেয়েছিল ইসলামী ছাত্র শিবিরকে নিভে দিতে, কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবির 6 জন নয়, 6,000 নয়, প্রায় লক্ষাধিক ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা বাংলাদেশে, ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং কর্মীরা বাংলাদেশের অসংখ্য ছাত্রদের মধ্যে কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে ভারাগান্তরী দলে এটা বলতে হয়, আমরা কতটুকু নির্যাতন নিষ্পীড়নের শিকার হয়েছিলাম, আমাদের কত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আমাদের ধরলেই বলা হতো জঙ্গিবাদ, আমাদের ধরলেই বলা হতো সন্ত্রাসী, আমাদের ধরলেই দেওয়া হতো নানান ধরনের মিথ্যা অপবাদ। সম্মানিত ভাইরা, আজকের এই সরকার ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শুধু একটা জিনিস খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে জঙ্গি। কিন্তু আপনারা জানেন আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ প্রমাণ করেছে বাংলাদেশে কারা জঙ্গি এবং কারা দেশপ্রেমী। আজকে যারা ইসলামী ছাত্র শিবিরকে জঙ্গি বলেছিল, আজকে কোথায় তারা? আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে নিষিদ্ধ করেছে। আজকে তারা জামাত ইসলামী ছাত্র শিবিরের মতো জনপ্রিয় একটি সংগঠনকে নিষিদ্ধ করার মতো দুঃসাহস তারা দেখিয়েছিল। সম্মানিত ভাইরা, আপনারা অর্থ এলাকার মুরব্বী, অর্থ এলাকার লোকজন, আপনারা জানেন এই পাশে একটা মসজিদ থেকে আমার ইসলামী ছাত্র শিবিরের সাথী ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কোরআন এবং হাদিস সহ, কিন্তু দুঃখজনক বিষয় তাদেরকে থানাতে নিয়ে তাদের সামনে বোমা এবং অস্ত্র দিয়ে তাদেরকে নাশকতাকারী হিসেবে উপস্থাপন করা হয়েছিল। যারা এই কাজগুলো করেছিল, আজকে তোমাদেরকে বলে দিতে চাই যে এই ছেলের ছাত্রকে তোমরা মামলা দিয়ে জেলে পাঠিয়েছিলে, তাদের পা দিয়ে তোমাদের ক্ষমা দিতে হবে, তোমাদের কোনো ক্ষমা করা হবে না। আজকে সাধারণ মানুষকে তোমরা নির্যাতন করেছ, সাধারণ মানুষকে তোমরা ঘরে থাকতে দাও নেই, বাড়িতে থাকতে দাও নেই, মামলার ভয় দেখিয়েছ। আজকে সেই আওয়ামী লীগ, সেই শেখ হাসিনা, তার মন্ত্রী এমপি, আজকে তারা কোথায় জনগণ জানতে চায়। আজকে তারা পালানোর কোনো রাস্তা পাচ্ছে না, প্রত্যেক দিন তারা চোরের মতো ধরা পড়ছে। আজকে বর্তমান সরকারকে আমরা উদারত আহ্বান জানাবো, এই খুনি শেখ হাসিনা 2009 সালে যে বিদ্রোহ করেছে, আমার আমিরের জামাত মাওলানা মতিউর রহমান ইসলামীকে যে হত্যা করেছে, আল্লাহ দেলাওয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার নামে যে হত্যা করেছে, 2013 সালে অসংখ্য ভাইকে যে হত্যা করা হয়েছে, 2024 সালে আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমার সামনে আন্দোলনরত ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা বিচার এই বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে সেই উদাত্ত আহ্বান রেখে আগামী দেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে আহ্বান করছে। সম্মানিত ভাইরা, দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা রক্ষা করার জন্য যদি আরেকবার যুদ্ধের প্রয়োজন হয়, আপনারা কি সেই যুদ্ধ করতে রাজি আছেন? ইসলামী ছাত্র শিবির আপনাদের সেই আহ্বান করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আজকে সবার প্রতি দলগত আহ্বান থাকবে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম
যেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে, সেই সমৃদ্ধ সমাজ গড়ার জন্য আপনার ভূমিকা যেন বদ্ধপরিকর হয়, সেই উদারতা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।